এই মুহূর্তে দর্শক বন্ধুরা দেখছেন এস এম মিডিয়া তাদের খবর, সত্য খবর, বাছাই করা খবর, যেখানে আপনাদেরকে আমরা জানাবো বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুর রহিম দিলু সে এখন মুখ খুলেছে টিকিট না পাওয়ায়। সে বলছে আমার বাপ 50 বছর তিনি এমএলএ হয়েছেন, তিনি কাজ করেছেন, কংগ্রেসের হয়ে কাজ করেছেন। আর তার ছেলে কাজী আব্দুর রহিম দিলু সে কংগ্রেস থেকে জিতে এমএলএ হয়েছে। তারপরে তাকে আমন্ত্রণ জানিয়েছেন তৃণমূল কংগ্রেস এবং তাকে বলা হয়েছিল বিজেপিকে রুখতে আমাদের সাথে আসুন। বলছে আমাকে আমন্ত্রণ করেছেন, কে বলছেন? কাজী আব্দুর রহিম দিলু। আর আমাকে আমন্ত্রণ করা হয়েছে এই জন্য যে বিজেপিকে রুখতে আসুন, আমাদের সাথে আপনি কাজ করুন, আমাদের সাথে আপনি কাজ করুন। এই বলে যে আনা হয়ে তাকে একেবারে বসিয়ে দেওয়ার প্ল্যান মেরে আনা হয়েছে কাজী আব্দুর রহিম দিলুকে। তাকে টিকিট না দিয়ে দল অন্য কাউকে টিকিট দিয়েছে, তাই এক ঝুড়ি ক্ষোভ উগড়েছেন এবং কংগ্রেসে তিনি জয়েন করেছেন। কাজী আব্দুর রহিম দিলু কংগ্রেস থেকে তিনি প্রার্থী হয়েছেন। দর্শক, এইভাবে কাসেম সিদ্দিকীকেও আমন্ত্রণ করে আনা হয়েছে না সে উপজে গিয়েছে, এটাও আমরা জানতে চাই কাসেম সিদ্দিকীর কাছে। তিনি কি উপজে গিয়েছেন না তাকে আমন্ত্রণ করা হয়েছে? যে কাসেম সিদ্দিকী, তার একটা বড় দাপট ছিল, কিন্তু যদি আমডাঙ্গাতে হিরে যায় এই কাসেম সিদ্দিকী, তার অস্তিত্ব সে হারাবে, তার দাপটকে সে হারাবে। সে যেভাবে মানুষের পাশে দাঁড়াতো, মানুষ তাকে শ্রদ্ধা করত, কিন্তু সেই কাসেম সিদ্দিকী তার যে চুলের স্টাইল, এটা দেখে মানুষ তো অবাক হয়ে যাচ্ছে। তাকে অনেকে পীরজাদা বলে মানতেও চাইছে না। এই কাসেম সিদ্দিকী, যার কথায় হাজার হাজার মানুষ একত্রিত হতো, সেই কাসেম সিদ্দিকী আজ পার্টিতে জয়েন করার পরে ভোট প্রচার করছে এবং বলছে আমাকে সব জায়গায় নিয়ে চলো। বিজেপির পার্টি অফিসেও চলে যাচ্ছে ভোট প্রচার করতে।